তোমরা সকলে কেমন আছো? আর আমি আছি খুব ভালো। আগের ব্লগটা তোমরা দেখতেই পেয়েছো, মাসির বাড়িতে হয়েছিল কালী পূজা। ঠিক তারপর দিন মামু সাহেব বর্দাবাই মিলে চলে যায় সকাল সকাল রান্নার কাজে। পূজা শেষ হতে হতে তোমরা দেখতেই পেয়েছো প্রায় সকাল হয়ে গেছে। আর তারপর প্রত্যেকে একটু ঘুমিয়ে ওঠে। ঘুমানোর পর ওই ধরো সকাল 10টা কি 11টা নাগাদ প্রত্যেকে চলে যায় একটু রান্নার কাজে। মামু বর্দাবাই সাহেব সঙ্গে মা তারা ছিল, আরও মেশো তারা ছিল, আর আমরাও ছিলাম। এখানে রান্না টান্না কমপ্লিটের পর সকলে মিলে বসে পড়ি খাবার খেতে। বৌদিমণি, মা, মাসিমণি, দাদাভাই, বাবা, মামু, দাদু প্রত্যেকে মিলে, বাড়ির সকলে মিলে এখন বসে পড়েছে খাবার খেতে। তারপর আমরা যাব গোটা গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। কারণ আমার মাসির বাড়ি যেহেতু অম্পিনগর, তো সেখানে রয়েছে বিরাট সুন্দর একটি গ্রাম। আর সেই গ্রামটা ঘুরে দেখার জন্য আমার সকল ভাই বোনদের, বৌমণিদের নিয়ে বের হয়ে পড়ি। প্রথমে গিয়ে বসে একটি গাছতলায়, যেখান থেকে সুন্দর মাঠ উপভোগ করা যায়। তাছাড়া রয়েছে অনেক কৃষি জমি এবং গৃহপালিত পশু, ওই ধরো গরু, ছাগল ইত্যাদি। এবং সেখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে একদম মৃদুমন্দ বাতাসে গাটাকে ভাসিয়ে নিচ্ছিলাম। আর এইখানে পূজা নিয়ে গিয়েছিল দিব্যকে। দিব্য যেহেতু ও আর কখনোই এত বড় বড় কৃষি জমি বা জল দেখেনি, তাই ও নিচে নামতেই চায়নি। তারপর যখন ওকে উপরে উঠিয়ে দেওয়া হয় তখন বিন্দাস হেঁটে চলছিল। এটা আসল কথা, প্রথম প্রথম এরকমই হয়। তারপর যখন গ্রামের মজা পাওয়া যায় তখন প্রত্যেকটা বাচ্চা থেকে বড় প্রত্যেকে যেন গ্রাম ছাড়তে আর চায় না। এ দেখো, দিব্যকে যখন রাস্তায় নামানো হলো তারপর ও সুন্দর এখানে হাঁটছিল। আচ্ছা, আমরা তো মামার বাড়ি এবং মাসির বাড়ি রয়েছে গ্রামে, অর্থাৎ অমরপুর আর অম্পিনগর। তোমাদের কার কার বাড়ি এরকম গ্রামে রয়েছে, বা তোমরা কি কখনো গ্রামের মজা পেয়েছো কিনা জানিও তো। তারপর এখানে কিছুটা সময় কাটানোর পর এইবার বাড়ির সকলে মিলে প্ল্যান করি, চল একটু কুল পেরে আনি। তার জন্য ছুটে যাই কুল গাছে। তো কুল গাছ আমাদের এখানে শহরে ধরো একটি কি দুটো খুঁজে বের করো মুশকিল, আর গ্রামে একটা জায়গার পরপরই পাওয়া যায় একটি করে কুল গাছ। আর একটি কৃষি জমিতে গেলে তো প্রায় অনেকগুলি পাওয়া যায়। এখানে কার জানি কুল গাছ আমরা নিজেও জানি না, কিন্তু বিন্দাস কুল পেরে পেরে খাচ্ছিলাম। শুধু পাড়ার খাওয়া নয়, সঙ্গে প্যাকেট ফুল করে বাড়ি নিয়ে এসেছিলাম। তোমরা একটু উপভোগ করো আমাদের কুল পাড়াটা। তারপর কুলটুল পেরে আর অনেক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম, কারণ বাড়ি থেকে আমরা নুন নিয়ে গিয়েছিলাম কুল খাবো বলে। আর সেখানে দাঁড়িয়ে তো অনেকগুলো খেয়েছে, সঙ্গে প্যাকেট পুরি নিয়ে এসেছে বাড়িতে আনার জন্য। এবার বাড়িতে সকলে মিলে হাঁটতে হাঁটতে চলছিলাম। ওই সকাল থেকেই যে আমরা ঘুরছিলাম গ্রামটা, বিকেল হয়ে গিয়েছিল। এবার প্ল্যান করে অম্পিনগর রয়েছে একটি নদী, নদীটির নাম ঠিক এই মুহূর্তে আমার মনে নেই। তোমরা যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টসে জানিও। তারপর সবাই মিলে কুলগুলিকে বাড়িতে রেখে সোজা চলে যায় নদীর উদ্দেশ্যে। এখানে দিব্য সোনা দেখো কাকার ঘাড়ে বসে কি খুশিটাই না ও হচ্ছিল। এই মুহূর্তটা সত্যি অসাধারণ। গ্রামে এইরকমভাবে একজন একজন করে ঘোরা এবং দল বল বেঁধে গোটা গ্রাম ঘুরে বেড়ানো সত্যি অন্যরকম, যা শহরে কোটি টাকা দিয়েও কেনা যাবে না। তারপর সোজা চলে যায় ওই নদীতে, যে নদীটা ছোটবেলা থেকে আমার কাছে মশান। কারণ কেন, মামার বাড়ি তো নদী আছে, তবে মাসির বাড়ির এই নদীটা হচ্ছে বাচ্চা থেকে বড়
প্রত্যেকেই এই পার থেকে ওপার হওয়া একদম সহজলভ্য, কারণ এই নদীর জল একদমই কম রয়েছে। কি করে আমরা পার হই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও দেখতে থাকো। এই দেখো এক এক করে প্রত্যেকেই নদীর মধ্যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওপারে, আর কি যে দারুণ মজা লাগছিল তা বলে বোঝানোর মতো না। আমি আমার বয়সে অনেক নদী দেখেছি, তবে এত অল্প জলের নদী একমাত্র আমি আমার মাসির বাড়ির নদীটা অর্থাৎ ওমপিরি নদীটাকেই দেখেছিলাম। এদিকে নদী পার হওয়ার ব্যাপারটা প্রত্যেকের কাছে সহজলভ্য থাকলেও বৌমনি আর দীপর কাছে ছিল সম্পূর্ণই নতুন। তাই বৌমনি এই ব্যাপারটাকে ভীষণভাবে মজা নিচ্ছিল, আর এদিকে আমাকে ফেলে প্রত্যেকে চলে যায়। তবে এবার আমাকে নেওয়ার জন্য, হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেয় দাদা ভাই আমাকে এখান থেকে নিয়ে আসে, আর এক দুটা ছবিও তুলে নিই। এইবার ফাইনালি নদী পার হয়ে সরু রাস্তা ধরে উঠে বেড়াচ্ছিলাম আমরা নদীর ওপারের সেই কৃষি জমিতে। সেখানেও রয়েছে আমার বর্দি ভাই অর্থাৎ আমার মাসির বিভিন্ন জমি। সেই জমিগুলি আমরা দেখছিলাম, আর গিয়ে দেখি সেখানে অনেকেই পিকনিক করছিল। ব্যাপারটা বেশ মজাদার ছিল। তখন হঠাৎ ভাবলাম আমরাও যদি পিকনিক করতে পারতাম, কারণ আমাদের হাতে সময় একদম কম। যেহেতু বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পর সময় হয়ে যাবে বিজয়া দশমীর, প্রায় বিকেল হয়ে এবার সন্ধ্যার দিকে এগুচ্ছে। আর এদিকে এসো দেখতে পেলাম কুল গাছ। তোমাদেরকে যেমনটা বলেছি এক কদম এগুলেই পাওয়া যায় কুল গাছ, আর সেখানে ফলমূলের প্রচুর গাছ রয়েছে। তাই বর্দিভাই আর দাদাভাই মিলে এখানে কুল পাড়ছিল। বর্দিভাই এতটাই শর্ট যেন গাছ টানতে টানতে মাটিতেই বসে গিয়েছিল। তা আমি ক্যাপচার করছিলাম, আর ওই দিক থেকে সে বলছিল যে এই ভিডিওগুলো কিন্তু একদমই তুই ছাড়বি না। যাই হোক, এটাই ছিল আমাদের সেদিনকার অনেক হাসি ঠাট্টা মজার একটি গোটা দিন। এদিকে দেখো এই জলগুলিকে কি বলে বলো তো? আমার না একদমই মনে পড়ছে না এগুলোকে কি বলে। প্রত্যেকটা কৃষি জমির মাঝখান থেকে এরকম জল দেওয়ার একটা ব্যবস্থা থাকে ওই পাইপলাইনের মাধ্যমে, যেগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। সেদিন যেহেতু বিকেল হয়ে গেছে, জলটাও প্রায় শেষের দিকে, শেষ মুহূর্তে গিয়ে আমি একটু আমার পাটা ভিজাচ্ছিলাম। এবার চলো, যেহেতু বিকেল হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দিই। এখানে দেখো এই শিবম আর পূজা, তারা জলের মধ্যে কি খেলাধুলা করছিল। আমাদের ইচ্ছে ছিল স্নান করার, তাই আমাদের কাছে সময় ছিল না বলে এবছর আর স্নান করতে পারিনি। ওই হেঁটে গিয়েছি আর এসেছি, এতটুকুই আমরা জলের উপভোগ নিয়েছিলাম। এদিকে দেখো বৌমনি আর পূজা মিলে শুরু করে দেয় জল নিয়ে খেলা। তারপর ফাইনালি বাড়ি এসে কিছুটা সময় রেস্ট করার পর শুরু করে দিই বিজয়া দশমীর প্রস্তুতি। এখানে আবির মাখিয়ে প্রথমে মাকে, তারপর আমরা প্রত্যেকেই মাখাই। তারপর ভারাক্রান্ত মন নিয়ে এইবার মাকে বিজয়া দশমীর জন্য প্রস্তুতি করে নিচ্ছিল প্রত্যেকেই। এখানে প্রথমেই যেহেতু বিজয়া দশমী একটু নাচ গান করছিল, ওই বক্সের সাউন্ড যেহেতু, তাই এটা আমি আর দিতে পারবো না, কপিরাইটের ব্যাপার রয়েছে। তোমরা তাহলে নর্মালভাবে একটু উপভোগ করে নাও। তারপর আসছে বছর আবার হবে কথাটা বলে আমরা প্রত্যেকে রওনা দিই মাকে নিয়ে। তবে মাকে একদমই আমরা ভ্যানে করে নিয়ে যাচ্ছিলাম,
কারণ মাকে যে গোটাটা রাস্তায় আমাদের সঙ্গে আনন্দ করতে করতে নিয়ে গিয়েছিলাম। কি করে নিয়ে গিয়েছিলাম তোমরাও তো দেখতে পারবে। আর তাছাড়া দেখো এখন প্রত্যেকেরই মনটা অনেকটা ভারাক্রান্ত, কারণ মা আসার দিন যতটা আনন্দ হয় ঠিক ততটাই দুঃখ হয় মা ফিরে যাওয়ার সময়। কিন্তু প্রতিটা দুঃখ দূরে সরে রেখে মাকে হাসি মুখেই বিদায় করার চেষ্টা করছিল প্রত্যেকে মিলে। তাই প্রত্যেকেই নাচ গান করতে করতে মাকে নিয়ে চলে ওই নদীর পাশে একটি কালী মন্দিরের সঙ্গে রেখে আসার জন্য। কারণ মা তো আসে একদিনের জন্য বাড়িতে, আর বাকি 364 দিন মা কিন্তু আমাদের মন্দিরে থেকেই দেখভাল করে রাখে। তাই আজকের মতো ব্লগটি পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।